জোর যার মুল্লুক তার, এই প্রবাদ বাক্যকেই যেন সত্য প্রমাণ করেছেন চুয়াডাঙ্গা সদরের সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাস। আর্থিক কেলেঙ্কারি, নথিপত্র সরানো, অবৈধ কোচিং বাণিজ্যের মতো একাধিক অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন, খেটেছেন জেলও। তবে স্থানীয় প্রভাবে আবার দখল করেছেন সেই চেয়ার, স্কুলে ফিরে আবারও মেতেছেন লোপাটের উৎসবে। চুয়াডাঙ্গা সদরের সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠ, প্রায় ১,৫০০ শিক্ষার্থীর অভিভাবক সাইনুল হোসেন বিশ্বাস। আমি সোহরাওয়ার্দী সরণি বিদ্যাপীঠে হেড টিচার। তবে স্কুলে যার নৈতিকতা শেখানোর কথা, তিনি নিজেই নীতিভ্রষ্ট, বারবার অভিযুক্ত দুর্নীতির দায়ে। এসএসসি রেজিস্ট্রেশন, বৃত্তির টাকা কিংবা স্কুলের জমি লিজের টাকা আত্মসাৎসহ অনিয়মের এই খতিয়ান বেশ দীর্ঘ। এর জেরে ২০২১ সালের ২৫শে মে হন সাময়িক বরখাস্ত। ২০২৪ সালে ম্যানেজিং কমিটির মামলায় খাটেন ১৪ দিনের জেলও। তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ অন্য শিক্ষকরাও। কিন্তু সবকিছু পাশ কাটিয়ে গত বছর ৪ঠা ডিসেম্বর আবার দখল করেন চেয়ার। অভিযোগ উঠেছে, এই তুঘলকি কাণ্ড ঘটান স্থানীয় কয়েকজন রাজনৈতিক ও ম্যানেজিং কমিটির ২ সদস্যকে আর্থিক সুবিধা দিয়ে। আর আতঙ্কে ১৩ দিনের মাথায় মামলা তুলে নেন বাদী। একজন দুর্নীতিবাজ শিক্ষক যার নামে কেস চলছে, এখনো চলমান, সে কিভাবে এসে বহাল হয় এবং আমার প্রতি আরো বেশি হুমকি ধামকি শুরু হয়। ১৭ তারিখে কেসটা উদ্যোগ করে দেয়। পদে ফিরে শিক্ষক ফেরেন স্বরূপে। এরপর স্কুলের পুরাতন ভবন ও গেট বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কেস খারিজ হওয়ার উনি অনেক আগে বসেছে, ওনার পিছনে একটা প্রভাবশালী লোক আছে। তবে সব নিয়ম মেনেই হয়েছে বলে দাবি সাইনুল হোসেনের। আমাদের ৮ই আগস্ট ২০২৫ সালে পরিপত্রের আলোকে আমি জয়েন করছি। আমি বকেয়া থেকে কিছু টাকা উঠাইছি, এখনো বাকি আছে। আইনগত দিক থেকে আমি পাই, প্রতিষ্ঠানে ফান্ডে না থাকায় আমি অল্প কিছু টাকা উঠাইছি। যদিও এই শিক্ষককে ফেরাতে রেজুলেশনে সই করা অ্যাডহক কমিটির তৎকালীন সভাপতির কাছে নেই সুস্পষ্ট জবাব। হাইকোর্ট থেকে একটা পরিপত্র আসে, সেটা হচ্ছে ২০২৪ সালের ৮ই আগস্টের পরিপত্র অনুযায়ী উনি ওনার ১৮০ দিনের মধ্যে উনি ওনার স্বপদে উনি বহাল হতে পারবে। আর তারপরে ওনার নামে একটা মামলা ছিল, সেই মামলাটা আসলে উনি দোষী বা নির্দোষ সেটা তো প্রুভ করার দায়িত্ব কোর্টের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তাদের। একটা অভিযোগ পেয়েছি, তাই এই অভিযোগটা আমরা সরেজমিনে তদন্ত করে ২-১ দিনের মধ্যে জানাবো। যদি সে দোষী সাব্যস্ত হয়, আমাদের আইনের বাইরে যে কোনো কাজ করে, তাহলে অবশ্যই সে সাজা পাবে। যদি এটা সত্যতা প্রমাণিত হয়, প্রয়োজনে যদি আমাদের কাছে লিখিতভাবে দরখাস্ত করা হয় যশোর শিক্ষা বোর্ডে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা চান তদন্ত করে দ্রুত পদক্ষেপ। ডিভিসি নিউজ ডেস্ক।